গরম গরম গরম, কী করা যাবে? ভাদ্র মাস, ক্যালেন্ডারে তো মাসটাকে বাদ দেওয়া যাবে না, আর সব কিছুরই একটা ভালো এফেক্টও আছে, তাই জন্য ভাদ্র মাসটা থাকবেও, আর এই ভাদ্র মাসের এই প্রচণ্ড গরমটাও থাকবে। এই এই নিয়ে কত কবি আবার কত কিছু, কত কবি কত কিছু লিখে গেছেন। কিন্তু কি করব আমরা যখন এই গরমটাকে আম, হয় গরমটাকে থেকে বাঁচার জন্য কিছু করব, আর নয়তো গরমটাকে কাজে লাগাবো। গরমটাকে কাজে লাগানোর জন্য কথা মনে পড়তেই মা ঠাকুমাদের কথা মনে পড়ে যায়। তারা কত কত গুছিয়ে, কত প্রি প্ল্যান্ড পুরো সংসারটা করতো, যে শীতকালে গরম জামা কাপড়গুলো এই ভাদ্র মাসে রোদে দিয়ে রাখতো। তা সেরকমই করি। আর তার সঙ্গে আশা রাখি যে ডিসেম্বরের ঠান্ডাটা চলে আসবে, নভেম্বরে থাকবে একদম ফেব্রুয়ারি মার্চ অবধি। এখন তো ঠান্ডা কম পড়ছে, যেন ঠান্ডাটা অনেক দিন থাকে। আর যাদের বাড়িতে স্টুডেন্ট বা স্কুল গোয়িং বা অফিসে বেরোনো যারা যায়, তাদের তো গরম জামা কাপড়গুলো ঠিক রাখতেই হবে। তাই জন্য আগের থেকেই একটু রেডি করে রাখা দরকার। আর আরেকটা হচ্ছে গিয়ে এটা তো গরমকে কাজে লাগিয়ে নিলাম। আর গরম থেকে বাঁচার জন্য তো মানে ঠান্ডা ঠান্ডা জিনিস খাবো, খাওয়াটার মধ্যে দিয়ে অনেকটা হয় শরীরটা ঠান্ডা থাকে। আর ঠান্ডা ঠান্ডা জিনিস মানে চোখের একটা কুলিং এফেক্ট আসবে, এরকম দিয়েই ঘর সাজানো, মানে ঘরে রাখা খুব সাধারণ, মানে খুব ইজি পাওয়া যায় এরম যে কোনো গাছ। একটুখানি যদি কাচের কন্টেনারে জল দিয়ে রাখা যায়, মানে জলটা দেখলেই তো ঠান্ডা লাগে, একটা কুলিং এফেক্ট পাওয়া যায়। তো জলের মধ্যে গাছ দিয়ে যদি আমরা একটু ঘরের কোণায় বা এই একটু পড়ার টেবিলে এরকম রাখতে পারি, ছোটোদের হাতের থেকে দূরে, নইলে ভেঙে যাবে তো। তাহলে ঘর দেখতেও ভালো লাগে, আর মনে হয় সবুজ আর জল, তো সেইটা কম্বিনেশনটা ভালো হয়, একটা সত্যি কুলিং এফেক্ট দেয়। আর আমি তো রাস্তায় যেই পাথর টাথর পাই সেইগুলো দিয়েই সাজিয়ে নিই। আরেকটা হচ্ছে গিয়ে খাওয়ার, সেটা হচ্ছে গিয়ে আমাদের মা ঠাকুমারা কত কিছু চেষ্টা করে ওরকম, মনে হতো যে তারা কিছু করতো না, কিন্তু অনেক কিছু করতো, যে আমাদের সব ভালো ভালো জিনিস যেগুলো দরকার শরীরের পক্ষে সেইগুলো কিন্তু ঠিক খাইয়ে দিত। যেরকম পেঁপে, এখন পেঁপে, ঝিঙে, পটল, চাল কুমড়ো, লাউ বোধহয় খাওয়া যায় না ভাদ্র মাসে অনেকে, মানে এনিওয়ে যারা খায় কোনো অসুবিধা নেই। তো যেগুলোতে অনেক জল আছে, জুস, তো সেইগুলো খাবার খেলে আমাদের হাইড্রেট থাকবে আমাদের শরীরটা। তো এই পেঁপেটা তো একদম খেতে চায় না বাড়ির ছোটরা, না বা সব অনেকেই খেতে চায় না। তো পেঁপেটাকে ডালে বা মাছের ঝোলে দিলে তো সবচেয়ে ভালো, যদি নাই খেতে চায় তাহলে পেঁপেটাকে কুড়িয়ে আর আগে বড়ি ভেজে রেখে, আলু ভেজে রেখে, তারপরে তেলের মধ্যে জিরে, সাদা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে আদা বাটা, আদাটা বাটা হয়নি, এই আদাটা বেটে আর জিরা ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে, তারপরে পেঁপেটা দিয়ে ঢেকে, আর তারপরে কিন্তু পেঁপেতে জল দিতে হবে, যেরকম লাউ ঠাউতে জল নিজের থেকে বেরোয় না, পেঁপে ঘন্টটায় কিন্তু জল দিতে হবে, তাহলে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। আর লাস্টলি কিন্তু পেঁপেটায় কোনো গ্রেভি থাকবে না, একদম শুকনো শুকনোই হবে, লুকটা এরকম হবে। তো পেঁপেটাও খাওয়া হবে, আর তার সঙ্গে শরীরটাও ভালো থাকবে। আর এরম একটু ঠান্ডা রাত দই ঠই তো এসব খায়, আর মনের ভাবনাতেও আমাদের কিন্তু কুল থাকতে হবে।